সবুজ শ্যামলিমাময় অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা প্রায় ১৬ কোটি। বিশাল জনগোষ্ঠীর এই দেশে রয়েছে অপার সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হতে হলে বৃহৎ এই জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে হবে। এই জন্য প্রয়োজন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের যথাযথ মান উন্নয়ন এবং সম্প্রসারণের মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তোলা। সরকার এ লক্ষ্যে নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষ জনসম্পদ তৈরির লক্ষ্যে গৃহীত সরকারের বহুমুখী কর্মকাণ্ডের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের বাস্তবায়ন অন্যতম। প্রকল্পটির অন্যতম লক্ষ্য হচ্ছে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নের মাধ্যমে একে সহজলভ্য ও জনপ্রিয় করা এবং প্রশিক্ষিত যুব সমাজের জন্য দেশ বিদেশে মর্যাদা সম্পন্ন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মধ্য দিয়ে বেকারত্ব ও দারিদ্র্য বিমোচন করা। জুলাই ২০১০ থেকে জুন ২০১৬ পর্যন্ত ৬ বছর মেয়াদী এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক ও কানাডা। ৮৪৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের এই প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সহ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। প্রকল্পটির মূল পরিকল্পনার মধ্যে রয়েছে ৯৩টি সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্বাচিত ডিপ্লোমা লেভেল শিক্ষার্থীদেরকে মাসে ৮০০ টাকা হারে বৃত্তি প্রদান, অল্প শিক্ষিত বেকার যুব সমাজকে বিনামূল্যে সংক্ষিপ্ত কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বল্প সময়ে দক্ষ হিসেবে গড়ে তোলা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, সরকারি পলিটেকনিক সমূহের শূন্য পদে শিক্ষক নিয়োগ করা ও তাঁদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদান। কারিগরি শিক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহ যেমন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ইত্যাদির সক্ষমতা বৃদ্ধি করা। ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল ও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলকে সহায়তা প্রদানের মাধ্যমে সার্বিকভাবে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা। এসএসসি ভোকেশনাল স্কুল সমূহের মান উন্নয়নে সহায়তা প্রদান করা। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও স্বীকৃতি বঞ্চিত অথচ বিভিন্ন পেশায় দক্ষ এমন পেশাজীবীদেরকে পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি সনদ প্রদান করা। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার মধ্যে সংযোগ শক্তিশালী করার মাধ্যমে মর্যাদা সম্পন্ন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। শিক্ষাটা হতে হবে বাস্তব জীবনের সাথে সঙ্গতিপূর্ণ, যে শিক্ষা আমাদেরকে দেশকে সম্পদ সৃষ্টি করতে পারে। আমাদের যে ১৬ কোটি মানুষ, বিরাট জনসংখ্যা, ছোট একটি দেশ, এই মানুষই আমাদের এখন মনে হবে বোঝা। আর যদি মানুষকে আমরা তৈরি করতে পারি তাহলে মানুষই সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে। এবং সেজন্য এই মানুষকে তৈরি করতে গেলে তাকে আধুনিক যুগের সাথে সঙ্গতিপূর্ণ করে একটা দক্ষতা দিতে হবে। তো এই বিবেচনায় আমরা শিক্ষার সার্বিক কার্যক্রমের মধ্যে যেমন আমরা একটা অগ্রাধিকার দিয়েই আমরা জাতি হিসাবে কাজ করছি, তেমনি আমাদের অগ্রাধিকারের মধ্যে অগ্রাধিকার হচ্ছে আমাদের কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা। আমাদের মোট শিক্ষার্থীর মধ্যে 1%-এরও কম ছেলেমেয়ে লেখাপড়া করতো। ওই ক্ষেত্রে আমরা সেখানে সবাইকে নিয়ে আসার জন্য নানা ধরনের প্রচারণা চালিয়েছি, জনমত সৃষ্টির চেষ্টা করছি। আমরা সপ্তাহ পালন করে সারা দেশ ঘুরিয়ে বেড়েছি। সেখানে মানুষের সামাজিকভাবে গ্রহণযোগ্যতাও কম ছিল। এখন মানুষের উপলব্ধি হয়েছে, সবাই বুঝতে পারতেছে যে এই লেখাপড়া শিখলে পরে সে বাস্তব কর্মজীবনে চাকরি পাইতে পারে, বিদেশে গেলে চাকরি পেতে পারে এবং বেতন কয়েকগুণ বেশি পাইতে পারে এবং তার কাজটা দিয়েই দেশ গড়া সম্ভব এবং তার নিজেকেও একটা কাজে নিয়োজিত করে সার্থক হওয়া সম্ভব।
স্টেপ প্রকল্পের আওতায় 43টি সরকারি এবং 50টি বেসরকারি মোট 93টি সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে আর্থসামাজিকভাবে অনগ্রসরতার ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। বৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রায় অর্ধেককে প্রতি মাসে 800 টাকা প্রদান করা হচ্ছে। আর আবেদনকারী মেয়ে শিক্ষার্থীদের সকলেই ধনী গরিব নির্বিশেষে এই বৃত্তি পাচ্ছেন। জুন 2015 পর্যন্ত এসব প্রতিষ্ঠানের 1,16,247 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ইমপ্লিমেন্টেশন গ্র্যান্টের আওতায় প্রতিযোগিতার ভিত্তিতে নির্বাচিত 25টি সরকারি ও 8টি বেসরকারি মোট 33টি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রত্যেকটির মান উন্নয়নের জন্য সর্বোচ্চ 7 কোটি টাকা প্রদান করা হচ্ছে। স্ব প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্ল্যান অনুযায়ী তাদের ভৌত অবকাঠামো মেরামত ও পুনর্বাসন, ল্যাবরেটরি ও ওয়ার্কশপের যন্ত্রপাতি আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষণ উপকরণ সংগ্রহ, তথ্য প্রযুক্তির বিস্তার, শিল্প সংযোগ স্থাপন, প্লেসমেন্ট সেল গঠন, শিল্প কারখানা পরিদর্শন, অভিজ্ঞ অতিথি বক্তা আমন্ত্রণ ইত্যাদি কাজে এই অর্থ ব্যয়িত হচ্ছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটিতে 4টি ট্রেডে স্টেপ প্রকল্পে চালু আছে। প্রশিক্ষার্থীরা এখান থেকে পাশ করে দেশে বিদেশে চাকরি করে। স্টেপ প্রকল্প চালু থাকলে বাংলাদেশের মানুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারবে, আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে এবং দেশের জন্য সুফল বয়ে আনতে পারবে। দেশের অভ্যন্তরে এবং বৈদেশিক শ্রমবাজারে দক্ষ শ্রমজীবীর চাহিদার প্রতি লক্ষ্য রেখে বেকারত্বের হার নিয়ন্ত্রণ এবং দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট বিভিন্ন ট্রেডে স্বল্পমেয়াদী প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব প্রদান করছে। 47টি সরকারি ও 17টি বেসরকারি মোট 64টি সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অল্প শিক্ষিত যুব সমাজকে প্রায় 32টি ট্রেডে 6 মাস অথবা 360 ঘন্টা মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মূলত স্বল্প শিক্ষিত যুব সমাজকে অল্প সময়ের মধ্যে দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। স্বল্পমেয়াদী প্রশিক্ষণের জন্য নির্ধারিত ট্রেডের মধ্যে রয়েছে ড্রাইভিং কাম অটো মেকানিক্স, ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, অটো মেকানিক্স, ওয়েল্ডিং ও ফেব্রিকেশন, প্লাম্বিং ও পাইপ ফিটিং, সুইং মেশিন অপারেশন, গার্মেন্টস, ডাইং, প্রিন্টিং ও ব্লক বাটিক, জেনারেল ইলেকট্রিশিয়ান, বিউটিফিকেশন, মোবাইল ফোন সার্ভিসিং, কার্পেন্ট্রি, সিভিল কনস্ট্রাকশন, ফ্রুট ও ফুড প্রসেসিং, আমিনশিপ, শেফ কোর্স সহ নানা বিষয়। প্রকল্পের আওতাভুক্ত প্রতিষ্ঠানসমূহে এই প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রশিক্ষণার্থীকে কোনো ফি বা অর্থ প্রদান করতে হয় না। উপরন্তু প্রশিক্ষণকালে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে মাসে 700 টাকা হারে বৃত্তি প্রদান করা হয়। সেই সাথে প্রশিক্ষণার্থীর টিউশন ফি প্রকল্প তথা সরকার বহন করে থাকে। এছাড়া প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্যও বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতি বছর 2 বার প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়, জানুয়ারি জুন মেয়াদের জন্য একবার এবং জুলাই ডিসেম্বর সময়ের জন্য দ্বিতীয়বার। 2012 জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত সম্পন্ন হওয়া 7টি ব্যাচে মোট 69,070 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের গড়ে পাশের হার 97.32%। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রশিক্ষণ শেষ করার 6 মাসের মধ্যে এসব প্রশিক্ষণার্থীর 42.09% মানসম্মত কর্মসংস্থানের সুযোগ লাভ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন কর্মযজ্ঞে হাত দিয়েছি। আমরা নতুন করে 489টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করছি। এই 489টি টেকনিক্যাল এবং স্কুল কলেজে আরও অন্তত 8 লাখ শিশু লেখাপড়া করার সুযোগ পাবে। আমাদের যে নির্দেশনা
যে 2021 সালের মধ্যে 20% শিশু পলিটেকনিকে পড়বে বা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়বে। আমরা সেক্ষেত্রে আমরা 20%-এর বেশি এগিয়ে যাব। গত বছর পর্যন্ত আমাদের 7% ছিল। এই বছর আমরা কিছু আসন সংখ্যা বাড়িয়ে এবছর টেকনিক্যালে 13.25% শিক্ষার্থী আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং পলিটেকনিকে ভর্তি হচ্ছে। সুতরাং আমরা এগিয়ে যাচ্ছি। টেকনিক্যাল অর্থাৎ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে চাকরির অপেক্ষা করতে হয় না। এখানে স্লোগান হচ্ছে চাকরি নেব না, চাকরি দেব। সে নিজে একজন উদ্যোক্তা হতে পারেন, নিজে একজন ফ্রিল্যান্সার হতে পারেন। কারিগরি শিক্ষার শিক্ষকদের মান উন্নয়নের জন্য স্টেপ প্রকল্প বিভিন্ন রকম প্রশিক্ষণের আয়োজন করে আসছে। প্যাডাগোজি, সাবজেক্টিভ, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ইত্যাদি বিষয়ে জুন 2015 পর্যন্ত 2256 জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কারিগরি শিক্ষার সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীকেও নিয়মিতভাবে সক্ষমতা বৃদ্ধিমূলক নানামুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাঠদানে শিক্ষকদেরকে আরও দক্ষ ও অভিজ্ঞ করে তোলার লক্ষ্যে 4 শতাধিক শিক্ষককে পর্যায়ক্রমে সিঙ্গাপুরের বিখ্যাত নানিয়াং পলিটেকনিক ইনস্টিটিউটে ম্যানেজমেন্ট ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত মোট 360 জন শিক্ষক কর্মকর্তা সিঙ্গাপুরে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সকল শূন্য পদের বিপরীতে 2টি পর্যায়ে মোট 1173 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। স্টেপ প্রকল্পের শিক্ষকরাই এখন পলিটেকনিকের প্রাণ। তারা শুধু শিক্ষকের শূন্য পদই পূরণ করেননি, তারুণ্যের উদ্দীপনা, সৃজনশীলতা ও প্রযুক্তি নির্ভর পাঠদানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদেরকে মানসম্মত জ্ঞান অর্জনে যুক্ত করেছেন নতুন মাত্রা। এসএসসি ভোকেশনালের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিদ্যমান অবস্থা পর্যালোচনা করে এর উন্নয়নের জন্য পাইলটিং প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে 7টি প্রতিষ্ঠানে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান, ওয়ার্কশপ, ল্যাবরেটরি আধুনিকায়ন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রেন্টিসশিপ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট স্টেপ এর তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বঞ্চিত দক্ষ কর্মীদের কর্মজীবনের উন্নতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি আরপিএল সনদ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে এ লক্ষ্যে 10টি আরপিএল সেন্টার নির্বাচন করা হয়েছে। এসব কেন্দ্রে মোট 6টি বিষয়ের উপর সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদান ও মূল্যায়নের মাধ্যমে যোগ্য অংশগ্রহণকারীদের এই সনদ প্রদান করা হয়। ট্রেড 6টি হল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, প্লাম্বিং, মোটরসাইকেল সার্ভিসিং, ব্লক বাটিক অ্যান্ড স্কিন প্রিন্টিং, সুইং মেশিন অপারেশন ও টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং। আপনারা জানেন যে বিভিন্ন পেশায় দক্ষ মানুষ আমাদের দেশে রয়েছেন, কিন্তু তাদের অনেকেরই হয়তো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা প্রাতিষ্ঠানিক লেখাপড়া বা প্রাতিষ্ঠানিক সনদ নেই। এসব মানুষদেরকে আমরা পেয়ে থাকি তারা পারিবারিকভাবে বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করেছেন কিংবা তারা উস্তাদের কাছ থেকে শিখেছেন, কিন্তু স্কুল কলেজে গিয়ে লেখাপড়া করবার সুযোগটি সরাসরি পাননি। এই সব দক্ষ মানুষদেরকে আমরা সার্টিফিকেশনের আওতায় এনেছি স্টেপ প্রকল্পের মাধ্যমে, এবং তাদেরকে আমরা যেটি করছি যে প্রতি মাসে আমরা 2বার করে তাদের এই দক্ষতাকে মূল্যায়ন করছি, এবং যাদের মূল্যায়নের প্রেক্ষিতে দক্ষতা ভালোভাবে প্রমাণিত হচ্ছে তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করছি প্রতি মাসে 2বার।
এর জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে আমরা 10টি নির্বাচিত কেন্দ্র সারা দেশে স্থাপন করেছি। এসব কেন্দ্রে যারা দক্ষ বলে নিজেদেরকে মনে করেন তারা এসে নিজেদের নাম এন্ট্রি করতে পারেন এবং তাদের জন্য 3 দিনের একটি প্যাকেজ। প্রথম 2 দিন তাদেরকে হাতে কলমে বিভিন্ন বিষয় সম্পর্কে, অর্থাৎ যে বিষয়ে তিনি দক্ষ সেই বিষয়েই তাকে আরও একটু প্রফেশনালি কাজগুলো দেখিয়ে দেওয়া হয় এবং তারপরে তৃতীয় দিনে গিয়ে তাদেরকে মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নের প্রেক্ষিতে যদি তিনি তার নির্দিষ্ট পরিমাণ দক্ষতার প্রমাণ রাখতে পারেন তাহলে তাকে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হয়। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে এই সার্টিফিকেটটি প্রদান করা হচ্ছে, যেটি অত্যন্ত মূল্যবান এবং সারা পৃথিবীতে স্বীকৃত। কারিগরি শিক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান যেমন কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল সেক্রেটারিয়েটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেও স্টেপ প্রজেক্ট কাজ করে যাচ্ছে। এ সকল প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি সরবরাহ, গবেষণা পরিচালনা, তথ্য প্রযুক্তির আধুনিকায়ন, জনবলের প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রমে প্রকল্প থেকে সহায়তা প্রদান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার মধ্যে সংযোগ শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচিত 33টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং 64টি সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে একটি করে প্লেসমেন্ট সেল স্থাপন করা হয়েছে। সেলগুলো সংশ্লিষ্ট শিল্প কারখানায় শিক্ষার্থীদের জন্য নিয়মিত স্টাডি ট্যুর বা ভিজিটের ব্যবস্থা করছে, প্লেসমেন্ট সেমিনার বা চাকরি মেলা আয়োজন করছে, স্পট ইন্টারভিউয়ের আয়োজন করছে এবং ইন্ডাস্ট্রি থেকে অভিজ্ঞ কর্মকর্তাদের শ্রেণীকক্ষে এনে শিক্ষার্থীদের জন্য বাস্তবধর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করছে। পাশাপাশি শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি ও দেশ বিদেশের সম্ভাব্য চাকুরিদাতা প্রতিষ্ঠানসমূহে তাদের বায়োডাটা সরবরাহের মাধ্যমে মানসম্মত কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করছে। স্টেপ বাংলাদেশে কারিগরি শিক্ষার ক্ষেত্রে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করে চলেছে। এই প্রকল্পের 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত প্রথম পর্যায়ে কার্যক্রম চালু আছে। পরবর্তী পর্যায়ে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এই প্রকল্পটি আরও 3 বছরের জন্য বর্ধিত হতে চলেছে। এই প্রকল্পের আওতায় শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম, আরপিএল, এনটিভিকিউ, এনরোলমেন্ট সেন্সাস, হাতে কলমে প্রশিক্ষণ, নানাবিধ কর্মসূচি এই প্রকল্পের আওতায় গ্রহণ করা হচ্ছে। তাছাড়া শিক্ষক নিয়োগ কার্যক্রমও এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে। স্টেপের সার্বিক কার্যক্রমের আওতায় বাংলাদেশে কারিগরি শিক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে যে অগ্রগতি সাধিত হয়েছে, আগামী দিনে এই বর্ধিত কলেবরে স্টেপের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে কারিগরি শিক্ষার ক্ষেত্রে আরও অনেক অগ্রগতি সাধিত হবে বলে আশা করা যায়। কারিগরি শিক্ষার গুরুত্ব ও চাহিদা দিন দিন বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারাও এই শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে এগিয়ে এসেছেন। দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যে বেসরকারি উদ্যোক্তাদেরকেও সরকার স্টেপ প্রকল্পের মাধ্যমে সহযোগিতা প্রদান করছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে স্টেপ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্তির মূল উদ্দেশ্য হল উভয় প্রকার প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টির মাধ্যমে সামগ্রিক কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সম্প্রসারণ করা এবং 2020 সালের মধ্যে দেশের কারিগরি শিক্ষার্থীর হার 20% উন্নীত করা। বাংলাদেশে কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং এর গুণগত মান বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার 2010 সালে বিশ্বব্যাংকের অর্থায়নে স্টেপ, যাকে বলি স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, সেটা গ্রহণ করে। এর মূল কার্যক্রম শুরু হয় 2011 সালে এবং এই কার্যক্রমের মূল বিষয়গুলো হচ্ছে প্রথমত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে
যে সকল জায়গায় শিক্ষকদের পদ শূন্য রয়েছে সেখানে শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া, তারপর শিক্ষকদের প্রশিক্ষণ মান বৃদ্ধি করা যাতে করে তারা ক্লাসে ঠিকমতো ক্লাস পরিচালনা করতে পারেন। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ল্যাব এবং ওয়ার্কশপের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি ক্রয়, শিক্ষার্থীদের স্টাইপেন্ড দেওয়া যাতে করে যেটাকে আমরা বলি যে ড্রপ আউট যেন না হয় সেটা রোধ করা। তাছাড়া আধুনিক যুগে বিশ্বমানের ডিপ্লোমা পড়াশোনা যেন হয় তার জন্য কারিকুলাম ডেভেলপ করা, এবং পরিশেষে যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে যে এই যারা পাশ করে বের হবে তাদেরকে একটা সুকর্ম সংস্থানের ব্যবস্থা করা। প্রকল্পের কার্যক্রমে ইতিমধ্যেই লেগেছে সাফল্যের ছোঁয়া। স্টেপ প্রকল্পের সহায়তায় প্রশিক্ষিত হয়ে ইতোপূর্বে চাকুরির সন্ধানরত অনেকেই এখন হতাশার গণ্ডি পেরিয়ে নিজের তথা পরিবারের সচ্ছলতা আনতে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। আত্মকর্মসংস্থানের মাধ্যমে অনেকেই একদিকে যেমন নিজের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাচ্ছেন, তেমনি অন্য 5 জনের বেকারত্ব মোচনেও রাখছেন অনুকরণীয় দৃষ্টান্ত। এভাবে কেবল 1-2 নয়, হাজার হাজার তরুণ তরুণী স্টেপ প্রকল্পের সহায়তায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলছেন, মর্যাদা সম্পন্ন কর্মজীবনে প্রবেশ করছেন এবং সর্বোপরি নিজের পরিবারের এবং দেশের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখছেন। আজকের নবীনরাই বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের দক্ষ কারিগর। স্টেপ প্রকল্প এই কারিগরদের চোখে মুখে এঁকে দিয়েছে নতুন স্বপ্ন, নতুন আলো। আর সে আলোয় চোখ মেলে কারিগরি শিক্ষার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।